বিভিন্ন তাফসীরকারগণ বলেন যে ফজরের নামাজ 2 রাকাত হলো কেন? এর কারণ আছে না? এ মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে থাকতে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলল, লা তাকরাবা হাদিহিস শাজারা। জান্নাতে থাকতে পারবা, যেখানে খুশি সেখানে যাইতে পারবা, তবে গাছের পাশে যাও না। শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের কাছে গেল, দুনিয়ার জমিনে আসা লাগলো। শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের কাছে যাওয়ার কারণে দুনিয়ার জমিনে আসা লাগলো। তওবা কবুল করার ফলে বাবা আদম এবং মা হাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য বর্তমানে যেই কাবা আছে, ওই কাবার এখানে একটা স্তম্ভ ছিল, কিবলাকার স্তম্ভ। ওই জায়গায় তারা দুইজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিল। এই 2 রাকাত নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছিল, লাইলাতুল মেরাজে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী সরকারের দু আলম নবীকে ফজরের 2 রাকাত নামাজ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো আমার হাবিব, ওই যে বাবা আদম এবং মা হাওয়া মিলা দুইজনে 2 রাকাত নামাজ পড়েছিল, ওই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছিল, এতই পছন্দনীয় হয়েছিল। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ফজরের নামাজ হিসাবে তাদের 2 রাকাত নামাজ দিয়া দিলাম। আপনার কোন উম্মত যখন ফজরের নামাজ ইমামের পিছনের জামাতের সহিত ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীর সম পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দান করে দিব। ফজরের নামাজ পড়লে বাবা আদম নবীর সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। যোহরের নামাজ আদায় করলে না জানি কি পরিমাণ সওয়াব পাওয়া যায়। শুনতে মন চাইতেছে না? আওয়াজ দিয়া বলেন, মন চাইতেছে না? যে ফজরের নামাজ পড়লে বাবা আদম নবীর সম পরিমাণ সওয়াব পাওয়া যায়, যোহরের নামাজ আদায় করলে না জানি কি পরিমাণ সওয়াব আল্লাহ দেয়। এ মুসলমানের যুবক ভাই, আমার আপনার জাতির পিতার নাম কি? আমার আপনার জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের উপর বসায় রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকের উপর বসা, নিজে ইচ্ছা করে বসে নাই, তাকে চরকির উপর বসায় রাখছে। কারণ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানতো যে সে আমাদের মূর্তির বিরোধিতা করে। নমরুদ একদিন তার দলবল নিয়ে ঈদগাহের ময়দানে গেল, আনন্দ উৎসবের ময়দানে গেল। যখন আনন্দ উৎসব শেষ করে বাড়িতে ফিরবে, তখন সে তাদের পূজালয়ে মূর্তিলয়ে ঢুকলো তার দলবলকে নিয়ে। ঢুকে দেখে সমস্ত মূর্তিগুলো ব্যঙ্গে খান খান করা হয়েছে। সবচাইতে বুড়ো মূর্তি, যে বড় মূর্তি, যে তার গলার মধ্যে একটা কুড়াল দেওয়া আছে। নমরুদের আর বুঝতে বাকি রইল না, আরে মূর্তির বিরোধিতা তো কেউ করে না, মূর্তির বিরোধিতা করে একমাত্র ইব্রাহিম। সে আমাদের খোদার বিরোধিতা করে, আমার খোদার বদনাম করে, তাকে আগুনের মধ্যে ফেলাইতে হবে, পুড়ে তাকে মারতে হবে। তাই নমরুদ তার দলবল নিয়ে চরকের উপর বসাইছে। এই চরকের মাধ্যমে আগুনের মাঝখানে তাকে ফেলাবে। বাবা আজর সহ নিজে দইরা রশি টানতেছে, নিজের বাবা রশি টানতেছে সন্তানকে আগুনে ফেলাইতে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলল, জিবরাইল, আমার খলিলকে, আমার বন্ধুকে পরীক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ এমন সময় কি পরীক্ষা করব গো মাওলা? চরকের উপর বসা, একটু পরে আগুনের মধ্যে বালানো হবে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আমি মানুষের হায়াত এবং মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে যাও জিবরাইল যাও আমার বন্ধুকে পরীক্ষা করে আসো। জিবরাইল আলাইহিস সালাম যায় সালাম দিয়া বলে ওগো আল্লাহর খলিল, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি আমাকে আদেশ করুন, আপনি আমাকে অর্ডার করুন। আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা আমাকে দান করেছে, আপনি যদি আদেশ দেন তাইলে আমি আমার একটা পাখার বাতাস দিয়ে এই আগুনকে দূরে ফেলে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাস। জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হাসেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও জিবরাইল বলো তো তোমাকে এই ক্ষমতা কে দিল? এই ক্ষমতাটা তোমাকে দিল কে যে আমার আগুন তুমি তোমার পাখার বাতাসে দূরে ফেলা দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর তারে জিজ্ঞাসা করে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ আমাকে ক্ষমতা দিস। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে এ জিবরাইল তাইলে আবার বলো যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিল, তোমার কাছে না চাইয়া যদি সেই আল্লাহর কাছে চাই তাইলে বিষয়টা কেমন হবে? তোমার কাছে না চাইয়া যদি আল্লাহর কাছে চাই তাইলে কেমন হবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ তোমার খলিল পরীক্ষায় ফাঁস করে ফেলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলি আনার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর উপর আরামদায়ক হয়ে যাও, তুমি আমার বন্ধুর উপর আরামদায়ক হয়ে যাও। এ মুসলমান যুবক ভাই, আগুন যখন আরামদায়ক হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইলো। ওই আগুনের ভিতরে শুকরিয়া আদান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ এক সালামে আদায় করেছিল। আমরা নামাজ এ মুসলমান যুবক ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 4 রাকাত নামাজ এক সালামে আদায় করেছিল। আল্লাহর কাছে ওই নামাজটা এতই পছন্দনীয় হয়েছিল, লাইলাতুল মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবীকে যোহরের নামাজ 4 রাকাত দিবেন, আল্লাহ ডাক দিয়া বলে ওগো আমার হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধুর নামাজটা আমার কাছে এতই ভালো লেগেছিল, আজকে আমি আপনার উম্মতের জন্য আমার ওই খলিলের আমার বন্ধুর 4 রাকাত নামাজ যোহরের নামাজ হিসাবে দিয়া দিলাম। আপনার কোন উম্মত যদি এক সালামে জামাতের সহিত যোহরের 4 রাকাত নামাজ আদায় করবে তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব আপনার উম্মতদেরকে দান করে দিব। এই হলো যোহরের নামাজ। এই জন্য মুসলমান ও যুবক ভাই, যোহরের নামাজ 4 রাকাত পড়লে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। এই নামাজ না পড়ে কিভাবে থাকি? এই নামাজ না আদায় করে কিভাবে ঘুমাই? কি জবাবটা আল্লাহর কাছে দিব? নিজেকে তো নিজে মুসলমান বলে দাবি করি, নিজেকে নিজে মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। আমি আপনি মুসলমান দাবি করলে কি হবে? ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে আমাকে মুসলমান বলবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের সন্তান নামাজ পড়ে না। আজকে তো নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি যে আমি মুসলমান, কয় ওয়াক্ত নামাজ মসজিদে যাই,
জীবনে যে কত হাজার ওয়াক্ত নামাজ কায়জা করছে, কায়জা তো দূরের কথা পড়ি নাই, কায়জা তো দূরের কথা পড়ি নাই। এক ওয়াক্তের নামাজ হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়ানো যাবে না। কি জবাবটা দিব ওই দিন আল্লাহর কাছে? ও যুবক ভাইরা, কি জবাবটা দিব? মিছিলের জন্য নিজের মাথা নষ্ট করে ফেলাই, খেলার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে ঘন্টার পর ঘন্টা খেলি, দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য কত কিছু করি, কিন্তু আমার আপনার ভাগ্য হয় না যে 24টা ঘন্টার ভিতরে 45টা মিনিট সময় আল্লাহকে দিব। কথা বলেন ঠিক কিনা? এই ভাগ্যটা এখনো হয় না। কি জবাবটা আল্লাহর কাছে দিব?